অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে আসবে হাউ, তারপরে আসবে হোয়াট। যেমন একই কথা বলছি, দেখো, মা নিঃশব্দে রান্না করছেন, রান্না করছেন। এখানে দেখে নাও, করছেন কাজটা চলছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলে রান্না করা ইংরেজি কুক, কুকের সঙ্গে আইএনজি যোগ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তার আগে কী আসবে? একটা বি ভার্ব আসবে। ভার্বের সাথে এখানে কী আসবে? মা, মা থার্ড পারসন। তাহলে মাদার ইজ। যদি এইটুকু না থাকতো তাহলে কি বলতাম? মাদার ইজ কুকিং। মাদার ইজ কুকিং। এখন মা কিভাবে রান্না করছেন? নিঃশব্দে। এই যে কিভাবে, হাউ, হাউটা এখানে চলে আসবে। সেটা কোথায় আসবে? এই যে বি ভার্ব আর মূল ভার্ব তার মাঝখানে আসবে। সেখানে তার কি বসাবো? এখানে লিখবো কোয়াইটলি। মাদার ইজ কোয়াইটলি কুকিং। কুকিং কি? তারপরে যে রিমেনিং আসবে ফুড। কার জন্য? ওয়াই? ফর আস। বোঝা গেল? এইবার দেখো বড় সেন্টেন্সগুলোতে এটা কিভাবে তৈরি হয়। আগের লেখাটা তো মুছে ফেলে আমাকে আবার লিখতে হবে। যেটা লেখা হয়েছিল আগে, আমরা আমাদের নিজেদের ব্যবহারের জন্য গতকাল মেসার্স ডিওয়ার মোটরস থেকে একটা নতুন গাড়ি কিনেছি। কত বড় সেন্টেন্স, কিচ্ছু ভাবনাবার নেই, একদম এইখান থেকে শুরু করুন। কে, কি, কোথায়, কখন, কিভাবে, কেন। এখানে যদি বলি থেকে নগদ টাকায় বললাম, নগদ টাকায় একটা নতুন গাড়ি কিনেছি। এবার বসাও, পরপর বসাও। কি আছে? কে বা হু। কি, কি বলতে ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কি? কিনেছি, কিনেছি। আর এটা হচ্ছে অবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব। হলো? বোঝা গেল? এটা হলো কি? হোয়াট, কি। তারপর কি আসবে? ওয়্যার, কোথায়, জায়গাটা কি। ওয়্যার, কোথায়, ওয়্যার। হ্যাঁ, কখন, কখন, ওয়েন। তারপরে কি? কিভাবে। হয়েছে? আর কি বাকি রইল? ওয়াই, কেন। দেখো আমরা এর থেকে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তাহলে বড় সেন্টেন্স থাকলে আমরা দেখব যে কে, কি, কোথায়, কেন, কিভাবে, কিভাবে, কেন, এইগুলো রিমেনিং থেকে দেখে বের করে নেব।
এবার সব পরপর সেগুলো বসিয়ে যাও, বসিয়ে গেলেই দেখবে যে তোমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে গেছে। তাহলে দেখাও, বসাও। কে আমরা, উই, কি কিনেছি। দেখো এখানে একটা জিনিস ব্যাপার আছে, আমরা বলেছিলাম এছি এছো, এছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ভার্বের থার্ড ফর্ম বসে আর সাবজেক্টের পরে হ্যাজ বসে, হ্যাজ সাবজেক্ট, হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর যা আসবে রিমেনিং যা সেন্টেন্স আসবে তাই। তাহলে কিনেছি, এছি প্রেজেন্ট পারফেক্ট হওয়া উচিত। আবার একটা কথা বলেছিলাম, আমাদের কোথাও যদি অতীতের কথা উল্লেখ করা থাকে অথবা আমরা বুঝতে পারি যেটা অতীতের ঘটনা, তাহলে সেটা কি করব, সেটা আমরা সিম্পল পাস্ট করব। সিম্পল পাস্ট করার নিয়মটা কি ছিল, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে পারচেজ কথাটা যদি তুমি বলো, পারচেজ কেনা, PURCHASE, পারচেজের এটা হচ্ছে V1, সেকেন্ড ফর্ম যেটা সেটা হচ্ছে পারচেজ V2, আর থার্ড ফর্ম সেটাও কিন্তু পারচেজ। আমাদের মনে রাখতে হবে যে অধিকাংশ ভার্বেরই পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V2 আর V3 একই বানান হয়, একই উচ্চারণ হয়, এটা মনে রাখতে হবে। তাহলে যে ব্যবহার করছি এটা, সেটা আমার বুঝতে হবে যে কোনটা ব্যবহার করছি। যদি থার্ড ফর্ম ব্যবহার করি তাহলে হ্যাজ বা হ্যাভ আসবে, যদি পাস্ট ফর্ম ব্যবহার করি তাহলে কিছু আসবে না। তাহলে আমরা এবার সেন্টেন্সটা দেখা যাক। সেন্টেন্সটা কি দাঁড়ালো তাহলে, কে আমরা, উই, কি উইথ অবজেক্ট, তাহলে কি পারচেজড, এ নিউ কার, নিউ কার। তারপর কি আসবে, কোথায়, ফ্রম ডিওর মোটরস, ফ্রম মেসার্স ডিওর মোটরস। কখন, গতকাল, on yesterday। দেখো এখানে একটা কথা বলে রাখি, এই যে অন, এটা প্রিপোজিশন। আমাদের মনে রাখতে হবে যে আমরা যখনই কোনো বারের কথা বলবো, দিনের কথা বলবো, তার আগে প্রিপোজিশন সবসময় অন হবে, সবসময় অন প্রিপোজিশনটা বসাতে হবে। আর যদি সময়ের কথা বলি তাহলে অ্যাট হবে, একটা পার্টিকুলার টাইমের কথা যদি বলি তার আগে আমাদের অ্যাট বসাতে হবে। এটা পরে যে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তাহলে দেখো, উই পারচেজ এ নিউ কার ফ্রম মিসেস ডিয়ার মোটরস অন ইয়েস্টারডে। তারপরে কি আছে, কিভাবে, হাউ, কিভাবে, ইন ক্যাশ, নগদ টাকায়। কেন, ওয়াই, কেন, কেন, ফর আওয়ার ওন ইউজ, নিজেদের ব্যবহারে। তাহলে উই পারচেজ এ নিউ কার ফ্রম মিসেস ডিয়ার মোটরস অন ইয়েস্টারডে ইন ক্যাশ ফর আওয়ার ওন ইউজ। বাক্যটা তৈরি হয়ে গেল। যত বড় বাক্যই হোক তার জন্য আমার বুঝতে কোনো অসুবিধা নেই। এইবার দেখো, যদি আমি বলতাম যে গতকাল সন্ধ্যায়, গতকাল সন্ধ্যায় বললে কি হতো, তখন ইয়েস্টারডে না হয়েছে কি হতো, অন লাস্ট ইভিনিং। এখানে অন আর হবে না, শুধু বলবো আমরা লাস্ট ইভিনিং। গতকাল সন্ধ্যা 7টায় যদি বলতাম, সন্ধ্যা 7টায়, তাহলে অ্যাট 7 লাস্ট ইভিনিং।
বোঝা গেল? তাহলে সেন্টেন্স বড় হলে আমাদের করতে কোনো অসুবিধা নেই। এখানে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাট 7 লাস্ট ইভিনিং বলেছি, এখানেও তো লাস্ট ইভিনিং অ্যাট 7 তো বলতে পারতাম, কিন্তু তা নয়। নিয়ম হচ্ছে যখন আমরা কোনো প্লেসের কথা বলবো বা টাইমের কথা বলবো, সবসময় ছোটোর থেকে বড়োর দিকে যাবে। প্লেস হলেও ছোটোর থেকে বড়োর দিকে যাবে, এবং টাইম হলে পরেও ছোটোর থেকে বড়োর দিকে যাবে। বোঝা গেল? তার আগে এই সেন্টেন্সের কনস্ট্রাকশনটা বোঝা গেছে। এবার ছোট বড় ব্যাপারটা একটু বলে দেই। যেমন ধরো, যদি বলি গত রবিবার সকাল 7টায়, অথবা যদি বলি ধরো আগামী মাসে দ্বিতীয় সপ্তাহে সন্ধ্যে 7টায়, এই যদি হয় আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সন্ধ্যা 7টায়, কী করে ইংরেজিটা করব? তাহলে অ্যাট 7 দ্বিতীয় সপ্তাহে ইন দি ইভিনিং of the second week of coming month. দেখো, আগে 7টা বলেছি, তারপর ইভিনিং বলেছি, তারপর উইক বলেছি, তারপরে মান্থ বলেছি। তাহলে একটা পার্টিকুলার টাইমের থেকে একটা পিরিয়ড অফ টাইম বড়, অর্থাৎ সন্ধ্যে একটু বেশি সময়, কিন্তু 7টা সন্ধ্যের সময়, 7টা বলতে 7টার সময়টা ছোট, তারপরে সপ্তাহটা বড়, তারপরে মাসটা বড়। সেখানে পরপর কী এসছে? অ্যাট 7 ইন দ্য ইভিনিং অফ সেকেন্ড উইক অফ দ্য কামিং মান্থ। বোঝা গেল? প্লেসের ক্ষেত্রেও এইটা হবে। এখানে দেখো, এই প্রিপোজিশনের কথা যেটা বললাম, ইন হবে না অন হবে, এইটা একটা জিনিস মনে করে রাখো। কী করে মনে রাখবো? যেমন মনে করো, আমাদের সকাল শুরু হয় কখন থেকে? ভোরবেলা থেকে শুরু হয়, ডন। তারপরে কি থাকে? মর্নিং। তারপরে কি থাকে? নুন। তারপরে কি থাকে? আফটারনুন। তারপরে কি থাকে? ইভিনিং। আফটারনুনের পরে ইভিনিং নয়, আফটারনুনের পরে থাকে ডাস্ক, গোধূলি। তারপর কি থাকে? ইভিনিং। তারপরে কি থাকে? নাইট। এই তো পরপর থাকে, ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক। আই এম ভেরি সরি, এই ভিডিওটা চেক করতে গিয়ে দেখলাম আমি, যেহেতু লেখার বহুদিন অভ্যাস নেই, সেই জন্য দুটো ভুল করে ফেলেছি। প্লিজ এটা কারেক্ট করে নাও। দেখো, এই জিআর মোটরস থেকে গাড়ি কেনার সময় আমি যেটা লিখেছিলাম আমি পারচেজ বলে ছেড়ে দিয়েছিলাম, এটা দুটো ভুল করেছি। এটা সিম্পল পাস্ট টেন্স বলে উই পারচেজড হবে, পারচেজ হবে না। 1 নম্বর। 2 নম্বর, পারচেজের বানানে আমি লিখেছিলাম জি হয় না, এটা এসি হয়। প্লিজ এটা কারেক্ট করে নাও, এই জায়গায় হবে পারচেজড। আর পারচেজের 3টে ফর্ম দেখাবার সময় আমি লিখেছিলাম, সেটাও লিখতে গিয়ে ভুল হয়ে গেছিলো আমার। প্রথমটা ঠিকই লিখেছিলাম, তারপর একটা জিইডি করে দিয়েছিলাম। এখানে জি হবে না, এখানে হবে এসিডি। প্লিজ এটা কারেক্ট করে দাও। এটা ভিডিওর মধ্যে কারেক্ট করার কোনো উপায় ছিল না, যার জন্য একটা আলাদা পার্ট করে আমি এইটুকু করে দিলাম। ওকে, থ্যাংক ইউ।